Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. তো আজকে আমি বয়েস নিয়ে আলোচনা করব। আজকে বয়েসের তৃতীয় দিন। তো তৃতীয় দিনের ধারাবাহিক ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বয়েসের তৃতীয় ক্লাস নিয়ে ক্লাস করা শুরু করব এবং এটা তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব আরো যাতে করে তোমরা ক্লিয়ার হতে পারো বয়েস সম্পর্কে। তাহলে আমরা শুরু করি। তো বয়েস নিয়ে আমরা গত দুইটা ক্লাস করছি। তো আজকে আমরা তৃতীয় ক্লাসে আমরা কথা বলবো। যেমন আমরা যদি কথা বলি I had completed the task. I had completed the task. তো আমরা এই সেন্টেন্সটা লেখার কারণ হচ্ছে আমরা অলরেডি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছিল। তো আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা কথা বলবো, আর যতটুকু আগানো যায় পাস্ট পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তাই সেই পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স হলে আমরা একটু ধারণা দিয়ে দিই, বেসিক ধারণা। সেটা হচ্ছে অ্যাক্টিভে যদি হ্যাড থাকে তাহলে প্যাসিভে কি হবে? হ্যাড বিন। অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভে হবে হ্যাড বিন। অ্যাক্টিভে হ্যাড থাকলে প্যাসিভ হবে হ্যাড বিন। এবং আমরা বলছিলাম যে হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো আমি আজকে কথা বলবো হ্যাড থাকলে হবে হ্যাড বিন। তো এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড প্লাস হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট। দ্যাট মিন্স সাবজেক্ট হ্যাড তারপর হচ্ছে ভার্ব 3 প্লাস অবজেক্ট থাকলে আমরা জানি সবাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। রিয়েল লার্নার্স আবারও আমরা ফলো করি ভালো করে। সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্ব 3 প্লাস হচ্ছে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স থেকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা আসে প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হচ্ছে দা টাস্ক, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি? দা টাস্ক। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে ছিল, আমরা প্যাসিভে নিয়ে এসে কি বলছি এটাকে সাবজেক্টের জায়গায় বসে গেছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে টেন্সের যে অক্সিলারি বসে। তাই যেহেতু এখানে পারফেক্ট টেন্স, তাহলে অবশ্যই আমাদের টেন্সটা কি বসবে? অনুযায়ী কি বসবে? হ্যাড এই বসবে এখানে হ্যাড। এখন হ্যাড থাকলে প্যাসিভে কি হয়? হ্যাড বিন। হ্যাড থাকলে কি বসে? হ্যাড বিন বসে। তাহলে আমরা এখানে হ্যাড ছিল, এখানে হ্যাডের সাথে হ্যাড বিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো এখানে একটা জিনিস আমরা ফলো করছি সবাই, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার করা থাকে এবং পাস্ট পারফেক্টও কিন্তু সেম। তাহলে সেই ক্ষেত্রে এখানে ভার্বের 3 নাম্বারটা আমরা সরাসরি বসাই দেব কমপ্লিটেড। তারপর হচ্ছে সাধারণত কি বসে? প্রিপোজিশন বাই বসে। আর এখানে সাবজেক্ট আই আছে, এখানে কি হবে? অবজেক্ট হিসেবে মি হয়ে যায়। তারপর হচ্ছে she had described the matter. She has described the matter. অর্থাৎ এখানে বোঝালো যে সে কি করছিল? বর্ণনা দিয়েছিল, বিষয়টা বর্ণনা দিয়েছিল। কি বর্ণনা দিয়েছিল? আমি যদি এখানে প্রশ্ন করি কি বর্ণনা দিয়েছে, ভার্ব দিয়ে প্রশ্ন করি, তাহলে ম্যাটার বিষয়টা, তাহলে এটা কিন্তু অবজেক্ট। তাহলে আমরা কি করবো? অবজেক্টটা এখানে সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে the matter। তারপর হচ্ছে হ্যাড অক্সিলারি ভার্ব, আর হ্যাড থাকলে আমরা জানি প্যাসিভে কি বসে? হ্যাড বিন বসে। হ্যাড থাকলে হ্যাড বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ডেসক্রাইবই হবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে সাধারণত প্রিপোজিশন বাই বসে, আর সি থাকলে এখানে হার বসে। যাই হোক, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আমাদের মোটামুটি আশা করি ক্লিয়ার। আমাদের এখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলবো। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা একটু দেখি বেসিক কিভাবে করব। যেমন আমি যদি লিখি I shall write a letter, dear learners একটু লক্ষ্য করি, আমরা এখানে সেন্টেন্সটা কিন্তু লিখলাম I shall write a letter, অর্থাৎ আমি একটি চিঠি লিখবো। চিঠি লিখবো। এখন আমি যদি রাইট কে প্রশ্ন করি যে কি লিখবো, তাহলে কিন্তু আমাদের রাইট কিন্তু বলে দিচ্ছে যে একটা চিঠি লিখবে। দ্যাট মিন্স কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু অবজেক্টটা কি আছে? a letter আছে। আমরা যখন অবজেক্টটা ধরে ফেলবো, ভার্বটাকে ধরে ফেলবো, আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস করাটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে আমি কি বলবো এখানে a letter, এটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্টে বসিয়ে দিলাম। ডিয়ার লার্নার্স, তারপর হচ্ছে এইখানে কাজ করতে আমাদের। তাহলে আমি একটু বেসিক সম্পর্কে ওইদিকে কথা বলি। সেটা হচ্ছে শেল থাকলে এখানে হবে শেল বি, শেল থাকলে শেল বি, উইল থাকলে উইল বি, শেল থাকলে শেল বি, উইল থাকলে উইল বি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে শেল থাকলে প্যাসিভে হবে শেল বি, উইল যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ ভয়েসে হবে উইল থাকলে উইল বি হবে।
তো এ লেটার এখানে আমরা শ্যাল দিতে পারি, উইল দিতে পারি, যাই হোক তাহলে আমরা এখানে লিখবো এ লেটার উইল থাকলে কি দেব, উইল যদি আমরা ব্যবহার করি প্যাসিভে তাহলে কি হবে, উইলের সাথে বি আসে। রাইট এর পাস, তারপর হচ্ছে রাইট হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে সাধারণত প্রিপজিশন কি বসে, বাই বসে, আর আই থাকলে এখানে মি বসে, এরপর যদি আমরা আরেকটু অ্যাড করি এক্সারসাইজ করি, যেমন আমি লিখতে পারি দে উইল গিভ আ পেন, দে উইল গিভ আ পেন, তাহলে এটার অর্থটা হলো দে উইল গিভ আ পেন, অর্থাৎ তারা কি করবে, গিভ আ পেন, একটা কলম দিবে। কি দিবে, এখন আমি যদি গিভকে প্রশ্ন করি কি দিবে, তাহলে একটা কলম দিবে, তাহলে অবশ্যই এটা কি একটা অবজেক্ট। তাহলে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে। তাহলে কি লিখবো, এ পেন, অর্থাৎ আ পেন, উইল এখানে আছে, তাহলে আমরা এখানে উইল বসাতে পারি। উইল থাকলে আমরা জানি প্যাসিভ ভয়েসে কি বসে, উইল বি, তাহলে এ পেন উইল বি। তারপর হচ্ছে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাহলে উইল বি গিভেন, সাধারণত প্রিপজিশন বাই বসে, আর দে থাকলে আমরা জানি সাধারণত কি বসে, দেম বসে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ দে ছিল এখানে, অবজেক্টে কি বসলো, দেম বসলো। এখন আমি যদি আরেকটু এক্সাম্পল দিই, যেমন উই উইল প্লিজ হিম, তাহলে এখানে অবজেক্টটা কি, হিম, অবজেক্ট হচ্ছে হিম, তাহলে অবজেক্টটা আমরা যদি হিম থাকে তাহলে সাবজেক্টে নিয়ে আসলে কি বসবে, হি বসবে। এখন উইল আছে, উইল থাকে কি বসবে আমাদের, উইল বি, প্লিজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লিজড, কি, প্লিজড, আর সাধারণত কি বসে, প্রিপজিশন বাই বসে, এবং উই যেহেতু সাবজেক্ট আসে, যখন আমরা অবজেক্টে নিয়ে যাব তখন কি হিসেবে বসবে, আস হয়ে যাবে, তখন এটা উই থেকে আস হয়ে যাবে। তারপর ডিয়ার লার্নার্স আমরা আরো একটু প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সটা মোটামুটি অ্যাক্টিভ থেকে বেসিক ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে বেসিক করতে হয়। যেমন এখানে যদি আমি লিখি I shall be giving him a mango, এখানে যদি আমি একটু লিখি I shall be giving him, এখন কিন্তু সেন্টেন্সটা একটু লং ওয়েতে করলাম, যেখানে আসলে দুইটা অবজেক্ট এখানে আছে, সেন্টেন্সটাতে কি আছে, দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে a mango, কিন্তু এখানে সেন্টেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কি কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে, যেমন সাবজেক্ট, তারপর হচ্ছে shall be, তারপর হচ্ছে verb plus ing এবং অবজেক্ট যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা কি বুঝলাম, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব, সবচেয়ে বেস্ট নিয়মটা হচ্ছে আমাদের যেটা অবজেক্ট হিসেবে সরাসরি থাকবে প্রোনাউন হিসেবে, সেটাকে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে নিয়ে নেব। এমএনও দেওয়া হয়, কিন্তু আমরা কি করব, এই অবজেক্টটারে নিয়ে নেব, প্রোনাউন যেটা অবজেক্ট আছে সেটা নিয়ে নেওয়াটা বেটার, মানে এটা আর কি নেন সবচেয়ে মানে বেসিক পড়ার ক্ষেত্রে। তাহলে আমরা হিম আছে অবজেক্ট হিসেবে আমরা নিয়ে নেব হি। ডিয়ার লার্নার্স, এখন কিন্তু আমাদের অবজেক্ট নেওয়া শেষ, তারপরে কি করতে হবে, অক্সিলিয়ারি বসাতে হবে। এখন এটা যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কি লিখব, যেমন উইল বি যদি কোনো জায়গায় থাকে তাহলে উইল বি বেইং হবে, বেসিক্যালি কি হবে, উইল বি বেইং। শ্যাল বি যদি কোথাও থাকে কোন সেন্টেন্সে তাহলে হবে শ্যাল বি বেইং, তাহলে আমরা কি করব, এখানে শ্যাল বি যেহেতু আছে আমাদের কি করতে হবে, শ্যাল বি বেইং, তাহলে আমাদের সাবজেক্ট বসানো শেষ। আর শ্যাল বি থাকলে আমরা জানি প্যাসিভে বসে শ্যাল বি বেইং। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভ, গিভেন, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। তাহলে আমরা এখানে কি বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তারপর হচ্ছে সাধারণত প্রিপজিশন কি বসে, বাই বসে, আর আই থাকে কি বসে, মি বসে, এখানে সাবজেক্ট আই এবং অবজেক্ট হচ্ছে মি। তারপর আমরা যদি আর एग्जांपल করি প্র্যাকটিস করি, তাহলে ইউ উইল বি ওপেনিং আ নিউ শপ, নিউ শপ, তাহলে এখানে কি বসলাম, মানে কি বসালাম, সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বি ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে অবজেক্ট। কি বসাবে, কি করবে, একটা নতুন দোকান সে খুলতে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমি কি করব, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে এ নিউ
শপ, এখন হচ্ছে অক্সিলারি উইল বি আছে। তাহলে আমরা জানি যে উইল বি থাকলে অবশ্যই কন্টিনিউয়াস হলে উইল বি বেইং বসে, তাহলে উইল বি বেইং আমরা এখানে বসাবো। তারপর হচ্ছে ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন, ওপেন, ওপেনড, ওপেন, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওপেনড। তারপর হচ্ছে সাধারণত কি বসে বাই বসে, আর হি থাকলে অবশ্যই সাবজেক্টে হি হলে অবজেক্টটা হবে হিয়ার হিম। এখন আমরা যদি আরো এক্সাম্পল করি, যেমন উই উইল বি সেন্ডিং আ লেটার, উইল বি সেন্ডিং আ লেটার, উইল বি সেন্ডিং আ লেটার। যাই হোক, আমরা এখানে বললাম যে উই উইল বি সেন্ডিং আ লেটার, আমরা একটা কি পাঠাতে থাকবো, চিঠি পাঠাতে থাকবো। কি পাঠাতে থাকবো, সেন্ডিং ভার্ব প্রশ্ন করলে আ লেটার, তার মানে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে কি, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। কি পাওয়া যাবে, কি সরি এখানে কি পাঠাতে থাকবো, চিঠি পাঠাতে থাকবো, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমাদের অবজেক্ট পাওয়া যায়, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, অবজেক্ট হবে। তাহলে এ লেটার, এটা হচ্ছে সরি আ লেটার, এটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসলাম। তারপর হচ্ছে উইল বি অক্সিলিয়ারি ভার্ব, উইল বি থাকলে আমরা কন্টিনিউয়াস যেহেতু আইএনজি ফিউচার কন্টিনিউয়াস, তাহলে আমরা উইল বি থাকলে কি বসাবো, উইল বি বেইং, উইল বি থাকলে উইল বি বেইং। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেন্ড, সেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে সেন্ড, সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ড। তাহলে a letter will be being sent, সাধারণত প্রিপোজিশন বাই বসে, আর উই থাকলে সাবজেক্টে অবশ্যই অবজেক্ট কি হবে, আস। ডিয়ার লার্নার্স, আজকে আর আমি আগাচ্ছি না, এখানে অবশ্যই আমাদের এই এক্সাম্পল দ্বারা অবশ্যই আমাদের ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি আমাদের ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে বেসিক করবো। সো আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যদি প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করি অবশ্যই আমাদের অ্যাক্টিভ ভয়েস আসলে একটা তেমন কিছু কঠিন না যদি আমরা প্র্যাকটিস করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো নমো টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ।